2025 সাল প্রায় শেষের দিকে, আর এই সময়ে এসে যদি আপনি বর্তমান এবং ফিউচারকে টার্গেট করে কষ্টের টাকা দিয়ে একটি পিসি বিল্ড করতে চান, তাহলে যে প্রসেসর আপনি চুজ করবেন, ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর Ryzen 7 7700। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার টেকনোলজির প্রসেসর, AM5 সকেট সাপোর্টেড প্রসেসর। আর এই প্রসেসরটিতে কিন্তু র্যাম ওভারক্লক করা যায়। এছাড়া 5.30 গিগাহার্টজ পর্যন্ত স্পিড এই প্রসেসরটি প্রোভাইড করে থাকে। সো বুঝতেই পারছেন, গ্রাফিক্স কার্ড ছাড়াও যদি গ্রাফিক্সের কাজ আর বেসিক গেমস খেলতে চান, তাহলে এই প্রসেসরটির কিন্তু জুড়ি নেই। মাত্র 23,000 টাকার আশেপাশে এই প্রসেসরটি পাওয়া যাচ্ছে উইথ সিপি কুলার 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। যাদের বাজেট 50-55 হাজার টাকার আশেপাশে, তারা ম্যাক্সিমাম কিন্তু Ryzen 7 7700 প্রসেসরটি দিয়ে পিসি বিল্ড করে। কারণ এই প্রসেসরটিতে যদি কষ্ট করে একটু বাজেট ইনভেস্ট করা যায়, তাহলে পরবর্তীতে কিন্তু আপডেট করার ক্ষেত্রে অনেক কাজে দেয় প্রসেসরটি। আর প্রসেসরটির সাথে থাকা গ্রাফিক্সও কিন্তু ভালো পরিমাণে কাজ দেয়। প্রায় 3 GB মতো গ্রাফিক্স এই প্রসেসরটির সাথে বিল্ট ইন থাকে। আর AMD X Pro টেকনোলজি কিন্তু এটার সাথে আছে, সে কারণে আপনি র্যামের ওভারক্লক করতে পারবেন। সাপোজ এই প্রসেসর যে পরিমাণ র্যাম সাপোর্ট করে, তার চেয়েও বেশি র্যাম আপনি ওভারক্লক করে র্যাম থেকে পারফরমেন্স বুস্ট করতে পারবেন। লেটেস্ট গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন। NVMe Gen 5 পর্যন্ত কিন্তু এই প্রসেসরটি সাপোর্ট করে। আর 5 ন্যানোমিটার প্রসেসর, এটি কিন্তু আসলে দেখা যাচ্ছে বর্তমান টেকনোলজির মধ্যে ওয়ান অফ দ্য লেটেস্ট টেকনোলজির প্রসেসর। সো এই প্রসেসরটি রাখা হয়েছে আজকের সেটআপে। আর টোটাল বিলটি করা হয়েছে মাত্র 50,500 টাকায়। ভিউয়ার্স, মাদারবোর্ড নিয়ে কথা বলবো, তবে তার আগে বলছি, এই সুন্দর পিসি বিল্ডটি যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের সব সরাসরি ভিজিট করবেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি আসুসের ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড। আসুস অলওয়েজ কিন্তু মাদারবোর্ড জগতে হিট। তারা অন্যান্য খুব কম্পোনেন্ট নিয়ে কাজ তেমন করে না, মাদারবোর্ড নিয়ে তারা একদম পাকাপোক্তভাবে কাজ করে। আর আসুসের মাদারবোর্ডগুলো কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, প্রবলেম হলে সরাসরি চেঞ্জ করে দেয়। যাই হোক, আসুসের অল্প বাজেটের মাদারবোর্ডও আছে এই প্রসেসর সাপোর্টেড। আমাকে কেন 14,000 টাকা প্লাস মাদারবোর্ড নিতে হলো? বিকজ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের কিন্তু 2-way AI নয়েজ ক্যান্সেলেশন মোড এই মাদারবোর্ডে আছে। অর্থাৎ নয়েজ খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখা যায় আমরাও যারা ভিডিও ক্রিয়েট করি, তারা এই নয়েজ ক্যান্সেলেশন মোডের জন্য অনেক টাকা ইনভেস্ট করে থাকি। আর যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, তারা তো এটার গুরুত্ব অনেক বেশি জানেন। ভিউয়ার্স, আর যারা মনে করছেন যে কন্টেন্ট ক্রিয়েটরের সাথে সাথে আপনি অনলাইনের কাজগুলো করবেন এবং এই পিসি থেকে অন্তত 5-7 বছর আরও সার্ভিস নেবেন, তাদের জন্য এটি ওয়ান অফ দ্য লেটেস্ট প্রোডাক্ট আপনি ধরে নিতে পারেন এই বাজেটের মধ্যে। আর এই মাদারবোর্ডে কিন্তু RGB হেডার রয়েছে, এবং RGB হেডারটি হলো Gen 2 সিরিজের। সো আপনার মাদারবোর্ডের সাথে থাকা CPU কুলার বলেন, র্যামের কালার বলেন, বা CPU ফ্যানের কালার বলেন, সবগুলোই কিন্তু আপনি মাদারবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। আর 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু থাকছে এই আকর্ষণীয় মাদারবোর্ডটিতে। আমার কাছে মনে হয়েছে যে 650 MF বাজেট অনুসারে কিন্তু একটি চমৎকার মাদারবোর্ড। আমি মাদারবোর্ড এবং প্রসেসর দুইটাই কিন্তু 100 নিয়ে ফেলেছি। এরপরে আমি যে কাজটি করেছি, র্যামের ক্ষেত্রে আমি 8 GB র্যাম ইউজ করব। এখন আরেকটি র্যাম স্লট থাকবে, সেখানে আমি আরও একটি 8 GB ইউজ করতে পারবো। অথবা আমি যদি আপনাদের জন্য আরেকটি সুযোগ বলে দিচ্ছি, আপনারা যদি 8 GB র্যাম ব্যবহার করে থাকেন, বাট মনে করছেন স্টিল নাও যে না, সিঙ্গেল স্লটে 16 GB লাগাবেন, আপনি কিন্তু আপনার কাছে থাকা 8 GB র্যাম এক্সচেঞ্জ করে 16 GB র্যাম নিতে পারবেন। আমাদের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আছে। আমরা এই পিসিটি আসলে বাজেটটি 50,500 টাকার মধ্যে রাখার জন্যই কিন্তু এখানে 8 GB 5600 মেগাহার্জের র্যাম রেখেছি, যেখানে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আবার আপনি চাইলে এখনই কিন্তু 16 GB নিতে পারবেন,
সেক্ষেত্রে আপনার এই সেট আপে 3600 টাকা মতো বাড়বে। ভিউয়ার্স, আমরা এখানে 256 জিবি কিংসম্যানের KM600 আলট্রা সিরিজের একটি চমৎকার NVMe রেখেছি, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। রিড রাইট স্পিড অ্যারাউন্ড 3000 থেকে 3300। আর এই জায়গাতে আমরা যে ক্যাসিংটি রেখেছি সেটি হলো রেভেঞ্জার্সের ইয়ারবক্স মিনি। রেভেঞ্জার্সের ইয়ারবক্স ক্যাসিংটির প্রাইস প্রায় 8000 টাকা, আর ইয়ারবক্স মিনি এই ক্যাসিংটির প্রাইস হলো 5400 টাকা। যদিও আমাদের এই সেটআপটিতে আমরা অনেকটাই কমিয়ে রেখেছি। আর এই ক্যাসিংটির স্পেশালিটি হলো এখানে 5টি ARGB ইনফিনিটি টাইপ ফ্যান ব্যবহার করা হয়েছে। উপরের দিকে আপনি চাইলে লিকুইড কুলার ব্যবহার করতে পারবেন। এছাড়া এই ফ্যানটির সাইজটি অন্যান্য ছোটোখাটো ক্যাসিংয়ের মতো না, একটু বড় সাইজের ক্যাসিং এটি। অনেক সময় দেখা যায় আমাদের ATX মাদারবোর্ড সাপোর্ট করাতে হয়, সেক্ষেত্রে আপনারা এই ক্যাসিংটি চুজ করতে পারেন। ভিউয়ার্স, আমরা এখানে 350 ওয়াটের রেভেঞ্জার্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি, যার প্রাইস অনলি 1400 টাকা। সো এই কম্পোনেন্টগুলো দিয়েই কিন্তু আমাদের পিসিটি সাজানো হয়েছে 50,500 টাকায়। যদি এই ধরনের সাদা কালারের হোয়াইট মনিটর আপনি নিতে চান, সেক্ষেত্রে প্রায় 10,000 টাকা আপনাকে আরও ইনভেস্ট করতে হবে। সো এই 50,500 টাকার মধ্যে সেটআপটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।